ইস রে, আজ মামার বাড়ি থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। রাত এখন প্রায় 12:30। এই বিলের ধারের রাস্তাটা দিনের বেলায় জানি কেমন জানি থমথমে লাগে, আর এখন তো পুরো শ্মশান হয়ে রইছে। জোরে টানতে হইব। আম্মা একলা করে চিন্তা করতেছে। বেডের কাছাকাছি আসতেই সে দেখলো অন্ধকারের ভিতর কালভার্ট সিমেন্টের উপর কে যেন কুঁজো হয়ে বসে আছে। আরিফ চমকে উঠে, কে কে ওখানে বসে আছে এই মাঝরাতে? মানুষ নাকি অন্য কিছু? আলোর মধ্যে দেখা গেল এক বৃদ্ধ মানুষ। আসসালামু আলাইকুম চাচা, আপনি এই নিশুতির রাতে একা এই বিলের ধারে কালভার্টের উপর বসে আছেন কেন? বাড়ি কই আপনার? ওয়ালাইকুম আসসালাম দাদান। আমি তো পাড়ার আসলে নামাজ পড়া একটু দূরের রাস্তাটা গেছিলাম ওষুধ কিনতে। এরার পথে এই দোকান রাস্তায় গর্তের মধ্যে পাটা পইরা মস্কা গেছে রে বাপ। একটুও বল দিতে পারতেছি না পায়ে। এই রাতে কোনো মানুষও নাই এই রাস্তায়। আমি এখন পাই পিনমু কেমনে বাজার? আমার একটু সাহায্য করবে? ওহ, হাশেম চাচা, ওনার কথা তো ইমাম সাহেবের কাছে শুনছি। আহা, বুড়ো মানুষ এই রাতে কতই কষ্ট না পাইতাছে বৃদ্ধের দিকে হাত বাড়িয়ে। চাচা, আপনি একদম চিন্তা করেন না। আমি থাকতে আপনার এই রাস্তার পইরা থাকা লাগবো না। আসেন, আমার এই ভ্যানের পিছনে বসেন। আমি আপনারে পুপাড়া বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতেছি। আল্লাহ আল্লাহ তোর মঙ্গল করুক বাজান। তুই মারো দয়ালু পোলা। এই যুগে পরোপকারী মানুষ পাওয়াই তো কঠিন। চাচার গাটা এত ঠান্ডা কেন? আর শরীর দিয়ে এমন পচা গন্ধ আসতেছে কেন? বয়স্ক মানুষ হয়তো অনেকদিন গোসল করে নাই বা কোনো অসুখ হয়েছে। দূর, আমি আবার কিসব উল্টা উল্টা ভাবতেছি। মানুষের উপকার করতে আইসে সন্দেহ করা ঠিক না। চাচা, শক্ত হইয়া বসেন, রাস্তা খারাপ, ঝাঁকুনি লাগতে পারে। তুই ওই চালা বাজান, তুই চালা। আমি খুব শক্ত করে দইটা বসে আছি। আরিফ অনবরত প্যাডেল করেই যাচ্ছে। 10 মিনিট হয়ে গেল, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। পূর্বপাড়ার রাস্তা এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। আরিফ খেয়াল করলো সে একই কালভার্ট আর একই বড় সাতিম গাছ বরাবর পার হচ্ছে। সে যেন একটা বৃত্ত, চারপাশে পাক খাচ্ছে। ব্যাপার কি? আমার তো প্রায় 10 মিনিট ধরে ফুল স্পিডে ভ্যান চালাইতেছি। উপপাড়ার মসজিদটা তো এতক্ষণে চলে আসার কথা। এই রাস্তা তো এত লম্বা না। আমি কি পথ ভুল করলাম? ঠিক তখনই ভ্যানের পিছন থেকে সেই পচা তীব্র গন্ধটা ধারণ করলো। গন্ধটা এতটা উগ্র যে আরিফের বমি আসার উপক্রম হলো, এবং তার ঠিক তখনই কোনো কারণ ছাড়াই ভ্যানের পিছন থেকে সেই পচা তীব্র গন্ধ আকার ধারণ করলো। গন্ধটা এত উগ্র যে আরিফের বমি আসার উপক্রম হলো। আর ঠিক তখনই কোনো কারণ ছাড়াই সে, চাচা, আপনার শরীরটা এত ভারী লাগতেছে কেন? আর গন্ধটা কিসের? আপনার শরীর কি বেশি খারাপ লাগতেছে? ভ্যানের পেছনের ভারী হয়ে গেল। মনে হচ্ছে যেন কেউ 1 কুইন্টাল ওজনের পাথর ভ্যানের পিছনে চাপিয়ে দিয়েছে। আরিফ আর প্যাডাল ঘোরাতে পারছে না, তার পা জাম হয়ে আছে। পিছন থেকে এবার বুড়ো মানুষের দুর্বল কণ্ঠ এলো না, তার বদলে এলো এক কর্কশ গভীর অমানবিক অট্ট হাসি ভেসে এলো। সেই হাসির শব্দে পুরো বিলের পানি যেন কেঁপে উঠল। আরিফ, তুই কারে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিস রে বোকাশোকা মানুষ? হাসেম তো এইসব নামাজ পড়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ছে। তুই কারে পিঠে তুলছিস দেখবি না? আ, 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 আ। আরিফের ভিতরে কলিজাটা কেমন জানি ধক করে উঠলো। ভয়ে তার হাত পা অবশ হয়ে গেল। সে ভ্যানের হ্যান্ডেলটা কাঁপতে কাঁপতে ফসকে গেল। আরিফ ভ্যান সহ রাস্তার পাশে জংলি ঘাসের উপর আছাড় খেয়ে পড়ল।
টর্চ লাইটটা ছিটকে পড়ে গেল, যার আলো গিয়ে পড়ল সেই ভ্যানের পিছনের আরোহীর উপর। আরিফ মাটিতে পড়ে ব্যথায় কুকাচ্ছে। এতক্ষণে যে কুজো বুড়ো ভ্যানের পিছনে ছিল, সে এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। তার উচ্চতা দ্বিগুণ। সে আস্তে আস্তে তার আসল চেহারায় ফিরে আসলো। তার গায়ের চামড়া কুঁচকে কালো খসখসে যেন পোড়া কাঠ, লেকটিকে হাঁটুর পার হয়ে আঙ্গুলের ডগায় পশুর মতো বড় বড় ধারণার লক। মানুষের বাচ্চা, তুই বড় পরোপকারী তাই না? আজ এই রিজুম রাতে তোকে বাঁচানোর কেউ নেই। অনেকদিন পর একটা তাজা মানুষের রক্ত খামু। ইয়া আল্লাহ, এটা কি? এটা তো হাশেম চাচা না, এটা শয়তান, খবিশ জিন। ওরে আম্মা গো, আমারে বাঁচাও। আরিফ উঠে যেয়ে দৌড়াতে চাইলো, কিন্তু তার পা দুটো অবশ। সে কোনোভাবেই দৌড়াতে পারল না। খবিশ জিন আরিফের গলার দিকে হাত বাড়াতে যাবে। ও দৌড়াবি? কোথায় দৌড়াবি? এই বিলের রাস্তা এখন আমার মায়া জালে বন্দি। তোর চিৎকার শোনার মতো কোনো মানুষ এই 10 মাইলের মধ্যে নেই। আজ তোর জান কবজ করমু। জিনের লম্বা নখগুলো আরিফের গলার একদম কাছাকাছি চলে এলো। আরো ভয় পেয়ে গেল। হঠাৎ আরিফের মনে পড়লো গ্রামের ইমাম সাহেবের সেই কথা, বিপদে পড়লে কখনো আল্লাহর উপর ভরসা হারাবি না বাজান। আল্লাহর কালামের চেয়ে শক্তিশালী এই দুনিয়ায় আর কিছুই নাই। ইয়া আল্লাহ, আমি তো কোনো গুনার উদ্দেশ্যে বের হই নাই। আমি উনার উপকার করতে চাইছিলাম। তুমি আমার এই শয়তানের হাত থেকে রক্ষা করো মালিক। জিনের হাত আরিফের গলা ছুঁই ছুঁই। ঠিক তখনই আরিফ কষ্ট করে পুরো কণ্ঠ দিয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করা শুরু করলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله এ এ তুই কি করলি? এটা কি পড়লি তুই? তুই পড়া বন্ধ কর, এই কালাম পড়া বন্ধ কর। আর এই ভয় থেকে চোখ খুলে দেখলো আল্লাহর কালামের কি অসীম শক্তি। জিনটা আর সামনের দিকে এগোতে পারছে না। সে সাহস করে আয়াতুল কুরসি পড়া চালিয়ে যেতে লাগলো। لا إله إلا هو الحي القيوم আরাম, পুড়ে গেলাম। আমার গা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। পুড়ে মানুষের বাচ্চা, বন্ধ কর, এই কালাম বন্ধ কর। আমি সইরা যাচ্ছি, তোর হাত জোর করে বন্ধ কর। আরিফ থামলো না। সে বুঝতে পারলো শয়তানকে দমাতে পারলে আল্লাহর কালামই একমাত্র অস্ত্র। সে আরো শক্ত করে বুক ফুলিয়ে পড়তে লাগলো। يعلم ما بين أيديهم وما خلفهم জিনের পুরো শরীর আগুনে পোড়া কয়লার মতো লাল হতে শুরু করলো। সে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লো। তার নিজের বড় বড় নখ দিয়ে মাটির রাস্তা আঁচড়াতে লাগলো। চারপাশে বড় বড় বাতাস শুরু হতে লাগলো। আর নারিফ, আমি হেরে গেছি। এই গ্রাম ছাইরা চইলা যাবো, কোনো জন আর মানুষের ক্ষতি করব না। আমার ছাইরা দে। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده আরিফের আয়াতুল কুরসি শেষ হওয়ার সাথে সাথেই এক প্রচন্ড বজ্রপাতের মতো বিকট শব্দ হলো। পুরো জঙ্গল আর বিলের সেই শব্দে কেঁপে উঠল। জিনের শরীর থেকে একটা বিশাল আগুনের কুণ্ডলি বের হয়ে দপ করে জ্বলে উঠল। নিমেষের মধ্যে সে কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল।
আল্লাহ, তুমি নিজের কুদরতি শক্তিতে আজ আমার জানটা বাঁচাইলা। আয়াতুল কুরসি যে এত ক্ষমতা, তা আজ নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতে পারতাম না।